নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল শুভ্রা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয়, বাস্তুবিদরা বলেন বাড়িতে মানি প্ল্যান্ট রাখা অত্যন্ত শুভ। আমিও বাড়িতে মানি প্ল্যান্ট রেখেছি এবং আজকে নিয়ে চলে এসেছি পরিষ্কার করার জন্য। মানি প্ল্যান্ট বাড়িতে থাকলে, একটি গৃহস্থ বাড়িতে থাকলে কখনো অর্থ, সুখ, শান্তির অভাব হয় না। তাই আপনারা যদি বাড়িতে অর্থ, সুখ, শান্তি চান তাহলে অন্যান্য গাছের পাশাপাশি মানি প্ল্যান্টও একটু রাখুন না। বাড়ির ভেতরে রাখতে পারেন, বাইরে রাখতে পারেন, মাটিতে লাগিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। কে না চায় তার বাড়ি, তার জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক। একটা মানি প্ল্যান্ট লাগিয়ে আমাদের যদি ঘরের পরিবেশ অত্যন্ত ভালো থাকে তাহলে ক্ষতি কি বলুন? বাস্তুবিদদেরও মতে মানি প্ল্যান্টকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারাও কিন্তু পরামর্শ দিয়ে রাখেন যে একটি গৃহস্থ বাড়িতে অন্যান্য গাছের পাশাপাশি মানি প্ল্যান্ট রাখা দরকার। এই গাছের কিন্তু খুব বেশি যত্ন বা এর পিছনে কিন্তু অনেক সময় দিতে হয় না, কিন্তু কোনো কিছুই যত্ন না নিলে সেটাও তো ঠিক নয়, কোনো কিছুই অবহেলা করা উচিত নয়। তাই আমরা যেমন অন্যান্য জিনিসও অবহেলা করি না, ঘরের অনেক দামি জিনিস আমরা যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখি, তাই এই গাছটি, যেই গাছটি রাখলে আপনার মনে করা হয় ঘরে মা লক্ষ্মী এবং গণেশের সহাবস্থান ঘটে, তাহলে সেই ক্ষেত্রে গাছটিকে অবশ্যই যথাযথ যত্ন নিতে হবে। অল্প একটু সময় দিলেই কিন্তু গাছটির যত্ন হয়ে যায়। আমি সপ্তাহে একদিন এইভাবে ট্যাপের নিচে নিয়ে এসে গাছের পাতাগুলোকে ধুয়ে দিই, কারণ পাতায় না বেশ ধুলো লাগে, যেগুলো জলের নিচে ধরলে এবং হাত দিয়ে এইভাবে ঘষলে, একটা একটা পাতা ঘষলে এইভাবে পরিষ্কার হয়ে যায়। বাস্তুবিদদের মতে মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে গেলে বা খারাপ হয়ে গেলে সেটিকে না রেখে কেটে ফেলে বাইরে রেখে দেওয়াই উচিত। তাই আপনাদেরও বলি, যদি পাতা হলুদ বা নষ্ট হয়ে যায় তৎক্ষণাৎ সেটিকে কেটে ফেলবেন। দেখতে হবে পাতা যেন সবসময় সবুজ হয়ে থাকে, তাহলেই তো আপনাদের জীবনও সবুজ বা রঙিন হয়ে থাকবে। কে না চায় বলুন তার ঘরে হ্যাপিনেস আসুক, প্রসপারিটি আসুক, অর্থ আসুক? তাহলে আপনারাও মানি প্ল্যান্ট অবশ্যই বাড়িতে রাখুন। আর মাঝে মধ্যে এর জলটাকে পাল্টিয়ে দেবেন আর পাতাগুলোকে এইভাবে পরিষ্কার করে নেবেন। দেখবেন আমি এইভাবে ধুয়ে জলটা একটু ঝরতে দিয়ে দিয়েছি, তারপরে বোতলের মধ্যে ভরে নেব। একটা গাছ বাড়ির ভিতরে কিন্তু প্রাণ নিয়ে আসে, অনেক সজীবতা নিয়ে আসে। তাই অবশ্যই মা লক্ষ্মী এবং গণেশের কৃপা পেতে হলে মানি প্ল্যান্ট